نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال من كان حالفا فليحلف بالله أو ليصمت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমাদেরকে ইনসান হিসাবে এবং মুমিন হিসাবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, যেটা আমি খুতবার প্রারম্ভে যে সূরাটা তিলাওয়াত করেছি, 30 নম্বর পারার মোটামুটি ছোট্ট একটা সূরা, প্রায় আমাদের এটা মুখস্থ আছে। সেটার নাম হচ্ছে সূরাতুত তিন, যেটা ওয়াত-তিন ওয়াজ-জাইতুন এভাবে শুরু হয়।
এই সূরা আমরা ইনশাআল্লাহ যদি এক খুতবায় কমপ্লিট করা সম্ভব না হয়, আমরা আগামী খুতবায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি সূরা নাজিল করেছেন, যেই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শব্দ দিয়ে শুরু করেছেন। আবার কিছু সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন শব্দ দিয়ে শুরু করেছেন যেই শব্দ কোনো সময় বুঝাইছে, যেই শব্দ কোনো জিনিসের নাম বুঝাইছে, যেই শব্দ শুধুমাত্র অক্ষর বুঝাইছে। এই জাতীয় সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নাজিল করেছেন এবং এটাকে এভাবেই স্টার্ট করেছেন। এজন্যে সূরাতুত তিন যেটা, এটা 30 নম্বর পারার একটা সূরা, ছোট্ট সূরা। এই সূরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করার সময় কয়েকটা বিষয়ের নাম নিয়েছেন, যেটা হচ্ছে তিন, আরেকটা হচ্ছে জাইতুন, আরেকটা হচ্ছে ওয়াতুরি সিনিন, আরেকটা হচ্ছে ওয়াহাযাল বালাদিল আমিন। এই চারটা বস্তু, এবং এগুলি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন, এইগুলির কসম কেটেছেন। তো কুরআনুল কারীমে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে কসম করেছেন। এই কসম করার অর্থই হলো যে আল্লাহ যেই বিষয় নিয়ে কসম করেছেন, অথবা কসমের পরে আল্লাহ যেই বিষয়টা আলোচনা করতে চাচ্ছেন, যেটার মেসেজ আল্লাহ আমাদেরকে দিতে চাচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। পক্ষান্তরে আমরা কোনো বিষয় যদি মানুষের কাছে শক্ত আকারে, গুরুত্বপূর্ণ সহকারে আমরা মানুষের কাছে কোনো বিষয় উপস্থাপন করি, আমরা কি বলি? বিশ্বাস করানোর জন্য আমরা বলি আল্লাহর কসম। কেন? যেই কথাটা যেটা বলতেছি আমি, এটা বিশ্বাস করতে হবে, এটা অবিশ্বাসযোগ্য নয়, এটা তোমাকে বিশ্বাস করা জরুরি। আমি আল্লাহর নামে কসম করে বলছি। তো কসম করার মাধ্যমে যেই মাকসম বিহি, যেটা যার দ্বারা, যেটার জন্য মাকসম আলাইহি, যেটার জন্য কসম করা হয়, এই বিষয়ের গুরুত্ব বাড়িয়া যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, এই 4টা বিষয়ে কসম করে পরবর্তীতে আল্লাহ যেই বিষয়টা আলোচনা করেছেন তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কসম করেছেন, 4টা মাখলুক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। 4 প্রকারের সৃষ্টি নিয়ে আল্লাহ কুরআনুল কারীমে কসম করেছেন। গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা, মনোযোগ দিয়ে শুনলে আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন অনেক জায়গায়, কিন্তু 4 প্রকারের সৃষ্টি দিয়ে আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি মখলুকাত দিয়ে কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন। আল্লাহ বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। শামসুন শব্দের অর্থ সূর্য, ওগুলি জমিনি মখলুক না আসমানি মখলুক। কমর শব্দের অর্থ হইল চন্দ্র, এটা জমিনি মখলুক না আসমানি মখলুক। আস-সামা ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান দিয়ে কসম করেছেন। ওয়াস-সামাই ওয়াত-তারিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারিক দিয়ে, সিতারা দিয়ে কসম করেছেন। চন্দ্র, সূর্য, আসমান, তারকারাজি, এই বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। এগুলির গুরুত্ব বুঝিয়েছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় এটা বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি মখলুক দিয়েও কি করেছেন? কুরআনুল কারীমের মধ্যে কসম করছেন। আমাদের সমাজে কসমের যে শব্দগুলি আছে, আমরা ইনশাআল্লাহ এগুলি আলোচনা করব। এই জাতীয় শব্দ দিয়া কসম করা জায়েজ না জায়েজ না। মসজিদ দিয়া, মাদ্রাসা দিয়া, রাস্তা দিয়া, মা দিয়া, বাপ দিয়া, মাজার দিয়া কসম আমাদের সমাজে আছে না নাই? মাজার আজ দেখো তুই মিছা মাতবেনি, এরকম কসম করানি হয়। মসজিদ সামনে লইয়া কসম করিলা তুই, মসজিদের ভিতরে আমাইয়া কসম কর, এগুলি আমাদের সমাজে আছে। ইসলামে এই জাতীয় কসমকে সাপোর্ট করে কি করে না, এটা আমরা আলোচনা করব। আর কসম করার পরে কেউ যদি সেটা পূরণ না করে তার কাফারা কি? অনেক মুসলিম এই বিষয়কে সিরিয়াস নেয় না। এটার কারণে যে সে কত বড় গুনাহগার হইয়া যাচ্ছে সেটা জানেই না। তো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আসমানি মখলুক দিয়া আল্লাহ কসম করলেন, শামস দিয়া, কমর দিয়া,
সামা দিয়া, তারিক দিয়া, আসমান দিয়া, চন্দ্র দিয়া, সূর্য দিয়া এবং তারকারাজি দিয়া। আরো কিছু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনি মখলুক দিয়া কসম করেছেন, যেই মাখলুক, যেই সৃষ্টি আল্লাহ জমিনে সৃষ্টি করেছেন, এই জাতীয় মাখলুক দিয়াও আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ বলছেন তুর, তুর পাহাড়ের কসম, ওয়া তুরি সিনিন, যেটা আমরা সূরা ৩ এর মধ্যে আছে। তুর পাহাড় জমিনও না আসমানও, জমিনও। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরদ, জমিন দিয়া কসম করেছেন। তিন ফল, এটা দিয়া কসম করেছেন। জাইতুন দিয়া কসম করেছেন। এগুলি সব জমিনে হয়। তে আল্লাহ কুরআনুল কারীমে আসমানি মখলুক দিয়াও কসম করলেন, জমিনি মখলুক দিয়াও কসম করলেন। আবার অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়াও কসম করেছেন। যেমন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ দুহা দিয়ে কসম করেছেন, ওয়াদ দুহা, দ্বিপ্রহর, সময়। ফজর দিয়ে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর দিয়ে, ফজরের সময় দিয়া কসম করেছেন। আসর দিয়া কসম করেছেন। ওয়াল লাইল, লাইল দিয়া কসম করেছেন। রাত্র, দুপুর, ফজর, আসর। তার মানে আল্লাহ কসম করেছেন কি দিয়া? সময় দিয়া। আসমানি মখলুক দিয়াও আল্লাহ কসম করলেন, জমিনি মখলুক দিয়াও কসম করছেন, সময় দিয়াও কসম করছেন। কিছু সম্মানিত স্থানের নাম লইয়াও আল্লাহ কি করছেন? কসম করছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, বিহাযাল বালাদিল আমিন, এই সম্মানিত শহরের কসম, এই নিরাপদ শহরের কসম আল্লাহ কসম করেছেন। তো কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় অনেকভাবে কসম করেছেন। কেন? যে ওই জিনিসের গুরুত্ব বোঝানোর লাগি। এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এ কসম করেছেন, ওয়াত তিনি ওয়াজ জাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। তিন একটা ফল, জাইতুনও একটা ফল। এই দুইটা বরকতওয়ালা ফলের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। তুরে সায়না অথবা তুরে সিন, এই পাহাড়কে সায়নাও বলা হয় অথবা তুরে সিনও বলা হয়। এই তুর পাহাড়ের কসম করলেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এবং মক্কা নগরীর কসম করলেন। যদিও মক্কা নগরী এই সূরা ৩ এ উল্লেখ নেই, এটা নিয়ে মুফাসসিরিনরা ইখতিলাফ করছেন। কেউ বলছেন যে না, এটা ওয়াহাদাল বালাদিল আমিন দ্বারা মক্কা শহর না মদিনা শহর উদ্দেশ্য। আরগুলো বলছেন যে না, ওয়াহাদাল বালাদ আমিন দ্বারা হচ্ছে মক্কা উদ্দেশ্য। কেন? কারণ এই সূরা হচ্ছে মক্কি, মক্কায় নাযিল হইছে। আর এখানে হাজা যেই শব্দ ব্যবহার করা হয়েছে, এটা ইঙ্গিত সূচক শব্দ। ইঙ্গিত সূচক শব্দ দুই জাত, একটা হইছে দারুল লাগি, একটা হইছে দুরুল লাগি। হাজা শব্দ দারুল লাগি নু ব্যবহার করা হয়েছে, তার মানে মক্কায় নাযিল হইছে। আর আল্লাহ কইছেন ও শহরের কসম, তার মানে ও মক্কার কসম। তার মানে মক্কার কসম আল্লাহ করলেন। এই 4টা জিনিসের কসম করে আল্লাহ মূল বিষয় যেটা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আমি মানুষকে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এই 10-15 মিনিটের আলোচনা দ্বারা আমরা কয়েকটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হইল যে আল্লাহ কুরআনুল কারীমে বিভিন্ন বস্তু দিয়া, বিভিন্ন সৃষ্টি দিয়া কসম করলেন গুরুত্ব বুঝাইবার লাগি। আসমানি মখলুকও আছে, জমিনি মখলুকও আছে, সময়ও আছে, শহরও আছে, স্থানও আছে। এই বিষয় দিয়ে আল্লাহ কসম করলেন। কেন? যাতে করে আল্লাহ এগুলি দিয়া গুরুত্ব বুঝান। পরবর্তী যে আলোচনা হবে সেই আলোচনার গুরুত্ব আছে, অতএব এটা মন দিয়া শুনো। এই বিষয় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন। বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2679 নম্বর হাদিস, ক্বালা মান কানা হালিফান, কেউ যদি কসম করতে চায়। ইসলামে কসম করাকে নিষেধ করা হয় নাই। কসম অনেক জায়গায় কসম দ্বারা শরীয়তের বিধান প্রণয়ন করা হইয়াছে। তো আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কসম করতে চায়, মান কানা হালিফান, কেউ যদি কসম করতে চায়, ফালইয়াহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর নাম নিয়ে কসম করে।
এরপরে আউল ইয়াসমুত, যদি আল্লাহর নাম দিয়া কসম না করতে পারে তাহলে সে যেন নীরব থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে কসম আল্লাহর নাম ছাড়া আর কোনো জিনিস দ্বারা হবে না। সেটা আল্লাহর জাতি নাম হইতে পারে, সেটা আল্লাহর সিফতি নাম হইতে পারে। আল্লাহর নাম ব্যতীত আর কোনো বস্তু নিয়া ইসলামে কসম করা হারাম। এখন কেউ যদি কয় মসজিদ নিয়া কসম করো, মানে মসজিদ আল্লাহর নাম নি, আল্লাহর জাতি নামও নাই, আল্লাহর সিফতি নামও নাই। আল্লাহর সিফতি নাম সামিউন আলিমুন কারীমুন বাসীরুন কাদিরুন কাউইয়ুন হাইয়ুন কাইয়্যুম, এগুলি আল্লাহর আসমায়ে হুসনা যেগুলি। তো এই জাতীয় নাম দিয়া কেউ কসম করলে জায়েজ আছে। আর এই জাতীয় নাম ছাড়া কেউ যদি অন্য বিষয় দিয়া কসম করে, ওই কসম কিতা নাই, জায়েজ নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হালিফান, কেউ যদি কসম করতে চায় ফালইয়াহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর নাম নিয়ে কসম করে। আর যদি সে যদি আল্লাহর নাম ছাড়া কসম করতে চায়, সে যেন কসম না করে চুপ থাকে। ফালইয়াসমুত। অতএব কেউ যদি বলে আয়ো মসজিদ নিয়ে কসম করো, বলে মসজিদ নিয়ে কসম কিতাবের তোর তো কসম হয়ে যায়, মসজিদ নিয়ে কসম বললে তো কসমই হয় না। কেউ যদি মসজিদ নিয়ে কসম করে কইরা সেটা ভঙ্গ করিলে তার লাগি কাফারা লাগতো না। কেন? কারণ তার কসম শরীয়ত মতোই হইছে না। শরীয়ত মতোই যদি হয় না তাহলে সে কাফারা কয় থেকে আইব। অতএব আমরা সমাজের মধ্যে এটা আছে যে আল্লাহর ঘর নিয়া কসম, মসজিদ নিয়া, মসজিদের ওয়ালা দইরা কসম কর, ও মাজার সামনে আসাই ও মাজারা দইরা গিয়া কসম কর। কেন মানুষ এটা করায়? যে গুরুত্ব বুঝাইবার লাগি। তার মানে হেও জানে কসমের একটা আলাদা কিতা আছে, গুরুত্ব আছে। যদিও তরিকা লইছে গলত, কিন্তু এটা বুঝে যে কসমের একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এজন্যে আল্লাহর নাম ব্যতীত, সেটা সিফতি হোক অথবা জাতি হোক, অন্য কোনো বিষয় দিয়া কসম করলে কি হবে না? কসম জায়েজ হবে না। এখন কেউ যদি কোরআন নিয়ে কসম করে, এটাই আমাদের সমাজে বেশি প্রচলিত। কোরআন আর মসজিদ, এই দুইটা নিয়ে কসম আমাদের সমাজে বেশি হয়। আর তো আছে মার কসম, বাপের কসম, কতটার কসম আছে। তো এটা তো আর আছেই জাহিলিয়ত। এটা হচ্ছে বিধর্মীদের এটা রীতিনীতি, মায়ের কসম, বাবার কসম। তো কেউ যদি কোরআন নিয়া কসম করে, এই কসম করার পরে ভঙ্গ করিলায়, তাহলে সে গুনাহগার হইব নি? বলে গুনাহগার হইব। কেনে? কারণ কোরআন হইল আল্লাহর কালাম। কোরআন কিতা? আল্লাহর কালাম। আর আল্লাহর কালাম এটা হইল সিফত, আল্লাহর সিফত। অতএব আল্লাহর সিফত দিয়া, আল্লাহর জাত দিয়া যেভাবে কসম করা যায়, আল্লাহর সিফত দিয়াও কিতা করা যায়? কসম করা যায়। অতএব কোরআন দিয়া কসম করলে কিতা আছে? কসম যায় যাচ্ছে। তাইলে মূল বিষয় দাঁড়াইল কিতা? আল্লাহর নাম হই, জাতি হোক অথবা সিফতে হোক। আমরা কই না নি কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোরআন না নি? অতএব কালাম হইল আল্লাহর একটা সিফত। কালাম হইল কিতা? আল্লাহর একটা সিফত, সিফতি নাম। এর লাগি তো আমরা বাচ্চা কাচ্চা বলতো নাম রাখলে নাম রাখি আব্দুল কালাম। কিতা রাখি নাম? আব্দুল কালাম। আব্দুল কালাম অর্থ কিতা? কালামের বন্দা, আল্লাহর বন্দা। কালাম আল্লাহর একটা সিফতি নাম। এর লাগি তো কুরআনুল কারীমে কাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কিতা করছেন? কথা হইছেন। এখন আমাদের কাছে পরিষ্কার হইয়া গেল, কেউ যদি আল্লাহর নাম ছাড়া, সেটা জাতি হোক অথবা সিফতি হোক, এই বিষয় দিয়া কসম করে, তাহলে কসমের কাফারা 3টা রোজা রাখতে হইব। কিতা রাখতে হইব? 3টা রোজা রাখতে হইব। যদি রোজা না পারে তাহলে মিসকিন খাওয়াইতে হইব। সাধারণ বিষয় নাই, এটার কারণে কিন্তু কবিরা গুনাহ হইয়া যায়। আমরা অনেকেই জানি না। কথায় কথায় কসম, কথায় কথায় আমরা কসম করি। অনেকেই কসম শরীয়ত মতো হয় না, কিন্তু গুনাহ হচ্ছে ঠিকই। যদিও কসম তরিকা মতো হয় না, গুনাহ ঠিকই হয়। যেমন স্ত্রীকে তার পিরিয়ড অবস্থায় তালাক দেওয়া। কেউ যদি পিরিয়ড অবস্থায় তালাক দেয়, তালাক হইব না? হইতো নাই, তালাক হইয়া যাইব। তালাক হইব, কিন্তু তরিকা লইছে কিতা? গলত। আল্লাহ কইছেন পবিত্র অবস্থায় তালাক দিতায়, আর হে দিছে অপবিত্র অবস্থায়।
তালাক হয়ে যাব, কিন্তু তরিকা লইছে গলত। কসম গলত তরিকায় করলেও গুনাহগার ঠিকই হইব। সেনে আল্লাহ রাসূলুনে কইছেন আল্লাহর নাম ছাড়া আর কোনো কি করা যাবে না, কসম করা যাবে না। এখন প্রশ্ন হইল, আল্লাহর নাম ছাড়া যদি কসম করা জায়েজ না হয়, তাহলে কুরআনও আল্লাহ ওতর বিষয় দিয়া কসম করলা হেনে? ফলর নাম দিয়া, শহরের নাম দিয়া, সময়ের নাম দিয়া, জায়গার নাম দিয়া, চন্দ্র সূর্যের কসম এগুলি আল্লাহ কেন করলেন? বলে আল্লাহ ওইলা খালিক। আল্লাহ কিতা? আল্লাহ খালিক। আল্লাহ কোন জিনিসকে মানুষের সামনে গুরুত্ব বুঝানোর লাগিয়ে যে আল্লাহ কসম করছেন, আল্লাহ যদি এটা না এভাবেও না করতেন, কেহ আল্লাহকে প্রশ্ন করার কি নাই? যাও নাই। আল্লাহ বিধানদাতা, আল্লাহ আমাদেরকে এভাবে দিয়েছেন যে আমি যেটা কসম করেছি তোমাদের গুরুত্ব বুঝানোর লাগি, তোমরা এটা দিয়ে কিতা করিও না, কসম করিও না, আমি তোমাদের সীমানা বাতিয়ে দিলাম। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তো এখানে লক্ষ্য করার বিষয়, 4টা জিনিস দিয়ে আল্লাহ এই সূরা 3-এর মধ্যে কসম করছেন। এটা হইল 3 দিয়া, আর একটা হইল জৈতুন দিয়া, আর একটা হইল ওয়াতুরি সিনিন পাহাড় দিয়া, আর একটা হইল মক্কা নগরী দিয়া। 2টা ফলের নাম আর 2টা জায়গার নাম। এটা তুর পাহাড় আর একটা হইল মক্কা শহর, আর 2টা ফল, মোটামুটি 4টা দিয়ে আল্লাহ কিতা করছেন, কসম করছেন। তার মানে এই 4টারই আলাদা কি আছে? গুরুত্ব আছে। এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 এবং জাইতুনের কি করেছেন? আলাদা ফজিলত আরেক জায়গায় বর্ণনা করেছেন। তো এগুলির ফজিলত আছে, আলাদা ফজিলত আছে। 3 জৈতুন তেল খাওয়ার লাগে। এখন আগে তো জৈতুন তেল যারা সৌদি বিদেশ বাড়িতে আসিল হেরা পাইতো, এই ছাড়া আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান এটা পাওয়া যাইতো না। এখন তো আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পাওয়া যায়। ডাক্তার এখন তো মানুষকে সাজেস্ট করে যে এই জাতীয় তেল খাইও। সেনে এটা বরকতওয়ালা তেল। এই জাতীয় তেল কিতা? বরকতওয়ালা তেল। এই জাতীয় ফল বরকতওয়ালা ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি দ্বারা কসম করেছেন, বরকতপূর্ণ জিনিস দ্বারা কসম করেছেন। আর 2টা হইল তুরে সিনিন, যে তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছিলেন যখন তাওরাত নিয়ে আইছিলা, আওয়ার পরে উনার উম্মতে বলতে হইল, তুমি আল্লাহর লগে বাইতে আইছো নি? আমরা বিশ্বাস করি না, চলো তো আমরারে দেখাও তুমি যে আল্লাহর লগে গপ করো। বনি ইসরাইল জাত মারাত্মক খতরনাক জাত আছিল, আমরা দেখতাম হইব তুমি কিলা আল্লাহর লগে মাথো, চলো দেখাও আমরারে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আবেদন করলা, ও আল্লাহ আমি আপনারে দেখতাম চাই। আল্লাহ কইলা তুমি ফাতায় না আমারে দেখতাই, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ দুনিয়াতে কেউ আমারে দেখতে পারতো না, দুনিয়াতে কেউ আমাকে দেখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মায়ার একজন নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর একজন নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল্লামাল্লাহু তাকলিমা, মুসা কালিমুল্লাহ বলা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, আবদার হল্লা, আর আল্লাহ ডাইরেক্ট কইলা তুমি আমারে কিতা করতে পারতা না, দেখতা পারতা নাই। যদি এই পাহাড়ের দিকে তাকাও, যদি এই পাহাড় আমার তজল্লি সহ্য করতে পারে, তখন বুঝিলাইও তুমি আমার দেখতে পারবা। এটা আমি বানাইয়া কইরাম না স্টোরি, এটা আল্লাহ কুরআনের মধ্যে কইছেন, সেম এভাবে কইছে, যেভাবে বলছি সেম। ওয়ানজুর ইলাল জাবাল, এই পাহাড়ের দিকে তাকাও, তাকিয়ে দেখো এই পাহাড়। যখন মুসা এই পাহাড়ের দিকে চাইলা, আল্লাহর নূরের তজল্লি এই পাহাড় কি করলো? জ্বলে গেল। এই নূরের তজল্লি যখন মুসা দেখলেন, ওয়া খাররা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে লুটিয়ে পড়লেন। আল্লাহরে দেখা না, আল্লাহর নূর দেখা, আল্লাহর নূর দেখা। কেন? আল্লাহরে দুনিয়াত দেখা সম্ভব নয়। আল্লাহ মুসাকে বলছেন যে লান তারানি, কখনো আমারে দেখতে পারতা না। সাধারণভাবে লা তারানি কইছেন না, লান তারানি, কখনো আমারে দুনিয়া দেখতে পারতা নাই। আমরা কিছু বুজুর্গ এবং আকাবির হল গুজরিয়া গেছেন,
তারা আল্লাহরে স্বপ্নে একবার নাই, দুইবার নাই, তিনবার নাই, 100 বারও দেখিলাইছুন। এরকম ওয়াজ আপনারা অনেক পাইবা ইউটিউবও, যে আল্লাহকে স্বপ্নে যুগে কে কয়বার দেখেছেন। ইউটিউবে আপনি সার্চ দিবেন, এভাবেই সার্চ দিবেন যে আল্লাহকে কে কতবার স্বপ্ন যুগে দেখেছেন। এভাবে আপনি বাড়িতে গিয়ে সার্চ দেন, যান, দেখবেন শত শত ওয়াজ চলে আসবে। অমুক পীর আল্লাহকে 100 বার দেখছেন, অমুক পীর আল্লাহকে এতবার দেখলেন, অমুক বুজুর্গ আল্লাহকে এতবার দেখলেন স্বপ্নে জগতে। মুসাকে যখন মুসা আবেদন, ভালো করে বুঝবেন বিষয়টা, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা তো ইসলামের বিধিবিধান আইলে আমরা ইটা এক শ্রেণীর লাগে আমরা এটারে খাস করিলাই না। ইটা মেসা বকল যেটা আছে তারাই পালন করবো, আমরা পালন করতাম নাই। অনেকে ওয়াজুনে না মসজিদ থাকি যায়, বাড়ির যায় ঠিকই দেখা যায় যথা নিয়মে রীতিনীতি প্রচলিত অনুযায়ী ইসলাম পালন করতেছে। এগুলি এত ওয়াজ করলাম, খানদার মানুষেও আমি হেদায়েতে আনতাম না, এর তাকে আর আফসুস লাগেননি। আমার খানদার মানুষরা আমি পারলাম না বুঝাইতাম যে আপনি এটা করুন না, জানু এটা যাইজ না, এনু কররা তারা, এটা আমার ব্যর্থতা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দাওয়াত দিছেন, ওনার সাসারে খান্দাত বইয়া পারছুন না আনতা দাওয়াত দিতা। তো এটা মনের একটা দুঃখ আমি বললাম। তো কাছের মানুষরেও আমি বুঝাইতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমারে দেখতে পারতাই নাই। সেনে আল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে কিছু বুজুর্গ হইবা, এরানু আপনারা স্বপ্নে দেখিলেই বা যদি এই অপশন থাকতো, আল্লাহ মুসারে হইলা নেওয়া, মুসা তুমি আমার আবেদন করছো দেখতাই রে বা, তুমি আমার মায়ার নবী, সর্বচক্ষে দেখা যাইতো না, তো বাড়ির যাও গিয়ে ঘুমাই থাকো, কোনো দেখিলেই বাই নেই। যদি একটা অপশন থাকতো, আল্লাহ মুসার এই অপশন দিতা না, বলে বাড়িতে বিছনা লইয়া হতো আমার এই স্বপ্নে দেখিলেই বাই। কারণ উম্মতে মুহাম্মদের শেষ যুগে নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আই বাইরা 100, 200, 300 বার আল্লাহরে দেখবো। এই অপশন যদি থাকতো, আল্লাহ মুসারে হইলানি না হইলানে না। মায়ার একজন নবী, আমার নবী চাইছো না আমারে দেখতা, দুনিয়ার দেখা সম্ভব নয় বা মুসা যাও কি তুমি বাড়িতে ঘুমাই থাকো, স্বপ্নে আমারে দেখিলেই বাই নেই। ই একটা অপশন যদি থাকতো, আল্লাহ মুসারে এই অপশন দিতে আসলা নানি। কিন্তু কেন দিলেন না? যে স্বপ্নেও আমাকে দেখা সম্ভব না। তো এই তুরে সিনিনের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাররা, মুসা লুটিয়ে পড়লেন, ওখানে আল্লাহর সাথে কথা বলছিলেন তজল্লি দেখে। তো এই জায়গার নাম হলো তুরে সিন অথবা তুরে সায়না, যেটাকে বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসেরও কসম খাইলেন, তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন ফল, এবং তুর পাহাড়ের কসম খাইলেন। এরপরে বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগরীর কসম। কোন নগরীর কসম? পবিত্র নগরী মক্কা নগরীর কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কারও কসম খাইলেন। মুবারক এই শহর হইল বরকতওয়ালা শহর, বাক্কাতুন মুবারাকাতুন। আরেক জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তে এই বরকতওয়ালা এই শহরের কসম খাইলেন। খাওয়ার পরে এই 4 জিনিসের কসম করে আল্লাহ একটা বিষয় বললেন, যে বিষয়টা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আমি মানুষকে বানাইছি সুন্দর অবকাঠামো দিয়া, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষের সৃষ্টি করছি। তাইলে গুরুত্বপূর্ণ 4টা বিষয় হওয়ার পরে 4টা বিষয় আল্লাহ সাধারণভাবে হইছননি, কসম কইরা হইছন। গুরুত্বপূর্ণ 4টা জিনিসের নাম আল্লাহ সাধারণভাবে নিছেন না, আল্লাহ গুরুত্বপূর্ণ 4 জিনিসের নাম কসমের মাধ্যমে নিছেন। সেখানে দুনিয়ায় তো আমরা যদি কোনো বিষয়ের ফাঁকাভুক্ত করতাম চাই, আমরা কসম কইরা করি যে ওইটা কসম কইরা কইলাম রে ভাই, তার সন্দেহ নাই। সেখানে এটার গুরুত্বপূর্ণ বুঝাইবার লাগে যে এটার গুরুত্ব আছে। আল্লাহ ওই 4 জিনিসের কসম কইরা যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, আমি মানুষকে কিতা করছি সুন্দর অবকাঠামো দিয়া কি করেছি, সৃষ্টি করেছি। এত সুন্দর মানুষ আমি বানাইছি আল্লাহ। কোন মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জন্ম থেকে পরিপূর্ণভাবে সৃষ্টি করছি। কোনো মানুষরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে পূর্ণতা দিয়েছি, কিন্তু দেখা যায় তার আকলের মধ্যে একটু কমতি আছে। মানে বিভিন্নভাবে বিভিন্ন অবয়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহ্যিকভাবে ও মানুষের সৃষ্টি করছেন। আল্লাহ বিতর্কতভাবে মানুষেও আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ এইভাবে সৃষ্টি করার পরে আল্লাহ কইছেন আমি মানুষকে সুন্দর সুন্দর অবকাঠামো দিয়া সৃষ্টি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়া এই আমাদের সৃষ্টির পর্যন্ত একটা প্রক্রিয়া ছিল। ওই প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলম্বন করছেন। আল্লাহ ইচ্ছা হলে আমরা রে জন্মর পরই বেটা মানুষ যেহেতু বানাইয়া সৃষ্টি করছেন, দাড়ি উড়ি মুসুস দিয়া দাঁত দিয়া আল্লাহ পাতানানি সৃষ্টি করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন মানুষও সৃষ্টি করছেন যেই মানুষ মার কুলতাক্যা কিতা হইছে, কথা হইছে। মুসা এই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আইলা, তখন মরিয়মে কইলা যে আল্লাহ আমারে তো কোনো পুরুষে স্পর্শ করে নাই, যখন এই সন্তান আমি নিয়ে যাব আমার জাতির কাছে আমি কি জবাব দেব? তখন আল্লাহ কইলা তুমি তোমার সন্তানের দিকে ইশারা হইও, আর তুমি কইও যে আমি রোজা রাখছি। রোজা রাখার ধরন আছে কথা না হওয়া। তখন ওই সন্তানের দিকে ইশারা করছেন। তখন মুসা ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কুলে থেকে কি বলেছেন? কথা বলেছেন যে আমি ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর বান্দা, আমি তোমরা সামনে কিতাব লইয়া আইছি। আমার আল্লাহ কিতাব বানাইয়া পাঠাইছেন, নবী বানাইয়া পাঠাইছেন। তে আল্লাহ ইচ্ছা করলে মানুষে এভাবে সৃষ্টি করতে পারতেন, দাঁত চুলুল দিয়া, হলতা দিয়া, দৃষ্টিশক্তি পুরাপুরি দিয়া, হাড্ডি মাংস শক্ত করে আল্লাহ দুনিয়া দিতে পারতেন না। নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রসেসের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে এক পর্যায়ে আমাদের এই টাইম শেষ হয়ে যাবে, আমাদেরকে চলে যেতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি মানুষকে মাটি তাকি সৃষ্টি করছি, আরেক জায়গাত হইন আমি খাদা মাটি তাকি সৃষ্টি করছি, আরেক জায়গাত আল্লাহ হইন আমি আটল্লা মাটি তাকি সৃষ্টি করছি। কতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানা মিন তিন। আল্লাহ মানুষে সৃষ্টি করছেন কিতা দিয়া? মাটি দিয়া। মানুষের সৃষ্টির সূচনা কি দিয়া হইছে? মাটি দিয়া। আমরা হলে হই আদম কিও তৈরি? মাটির তৈরি। তাহলে আল্লাহ মানুষে বানাইছেন মাটি দিয়া। আর মানুষ ছাড়া যে অন্যান্য প্রাণী আছে, অন্যান্য প্রাণী যেমন বিশেষ করে ফেরেশতা, মানুষ পরেই তো আল্লাহর মুকররব, আল্লাহর মুকররব, আল্লাহর নিকটতম সৃষ্টি হইল কিতা? ফেরেশতা। এরারে আল্লাহ বানাইছেন নূর দিয়া, মানুষ বানাইছেন আল্লাহ মাটি দিয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কইছেন আমি মানুষে মাটি দিয়া বানাইছি। কয়েক জাতের মাটির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আমি বলবো ইনশাআল্লাহ একটা একটা করে। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর আকার আকৃতি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অস্তিত্বের কথা বলেছেন। পরবর্তীতে মানুষ যাইব কই, তার অবস্থা কি হইব? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের একটা সময় ছিল, মানুষ পৃথিবীতে উল্লেখই ছিল না, মানুষ পৃথিবীতে উল্লেখই ছিল না। মানুষ শাক সবজি কলম মাছ মাংস এগুলি ছিল। ওগুলি যখন তার বাবা খাইলো, খাওয়ার পরে তার থেকে বীর্য তৈয়ার হইল। আমি আল্লাহ একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি মানুষ বানাইলাম। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি বলছেন। এগুলি থেকে বিজ্ঞান নিদর্শন বের করা শুরু করেছে। কারণ যেই কালামের মধ্যে কোনো ভুল নাই, যেটা আল্লাহর কালাম, কিয়ামতে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাব, কোরআন ধ্বংস হইতো নাই। আল্লাহর সিফত এটা। আল্লাহ যেভাবে আজলি আবদি, আল্লাহর সিফতও আজলি আবদি। আল্লাহর যেভাবে ধ্বংস নাই,
আল্লাহর সিফত, এটাও কি নাই, ধ্বংস নাই। কোরআন যেহেতু আল্লাহর সিফত, এটাও কি হবে না, ধ্বংস হবে না। কিয়ামতের আগে এটা এমনি উঠে যাবে। তো আল্লাহ কোরআনই জাতীয় বিষয় কইছেন, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ। এটা থেকে আমরা জীবন মরণ সবকিছুর সমাধান আমরা কি করব, বের করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে কিতা করছেন, নাজিল করছেন। বিভিন্ন সময় সাপেক্ষে প্রয়োজনে আল্লাহ এটা নাজিল করেছেন। এই কোরআন থেকে আমাদের জীবনের এবং পরকালের পাথেও অর্জন করার লাগি, না আর কিছুর লাগি। কিন্তু আফসুস, এটা দিয়া আমরা মৃত মা বাবার বছর 1 বছর হয়ে গেলে খতম পড়াইয়া বসায়া দিই। খুব দুঃখ লাগে, খুব একটা কষ্ট লাগে। মানুষ দুনিয়ার বিষয় নিয়া খুব সিরিয়াস। হে যে পরকাল সুন্দর করার লাগি হে আমল করেন, অনন্তকাল থাকার লাগি যে সে আমল করেন, তার আমলটা বেতাজ আনগি নিয়ে এটা চিন্তা করেন না। তার আমল টিকন নিয়ে এটা একবারও চিন্তা করেন না। হে চিন্তা করে হলেন রাতে আমি করলে অসুবিধা কিতা। লা তাজিরু ওয়াজিরাতুন ইল্লা, আল্লাহ বলছেন কুরআনুল কারীমে যে কেউ কারো পাপের বোঝা উঠাবে না, নিজেরটা নিজেই টানো লাগবো। তে আমরা এই বিষয় নিয়ে একবারেই সিরিয়াসও নাই, আর এটা সাধারণভাবে নেরামগি। এর লাগি আমরা বছর শেষ হয়ে গেছে, মার মৃত্যু তারিখ, বাবার মৃত্যু তারিখ, মেসা বাইনা কোরআন ফরাইয়া কিতা হরাইলাই, দোয়া করাইয়া বসাইয়া দিলাই, শেষ। মা বাপে আমরা দেয়া গেছেন, দুনিয়ায় তৈয়া গেছেন, তার লাগি দোয়া করতাম। আর আমরা পথ অবলম্বন করি লইলাম, আর কইলাম যে মনও একটা শান্তি বেরিয়েলাম, মেসাও বখাওয়াই লইলাম, আইনা বালা কিছু তিয়ার তুল কইরা লোকে টেকা টোকাও কিছু দিলাইলাম, মনও শান্তি বেরিয়েলাম। আর কই দিলাম আল্লাহ রসুলে কোরআন ওটার লাগি লই আইসলানি দুনিয়ায়, ওটা করার লাগিনি কোরআন লই আইসেন আল্লাহ রসুলে। এটা হইল আমাদের আবেগী মুসলিমের এই অবস্থা। চিন্তা করতো না একবার তা যে মিয়া সাহেব অতটা হইয়া যে আসলে এরকম বিষয় নেই, এরকম বাস্তব এরকম তো নয়। ও মানুষ যদি, আলহামদুলিল্লাহ আমরা তো এখন দেখলাম লন্ডন আমেরিকা দিনী ভাই বুইনাইন এভাবে ইসলাম পালন করেন, আলহামদুলিল্লাহ। আমেরিকা লন্ডন মহিলাদের মসজিদ নামাজের ব্যবস্থা আছে, ঈদগাহ, তারা ঈদগাহকে নামাজ পড়ে ব্যবস্থা আছে। এরা বাংলাদেশও আইয়া এরকম ভাবে দেখে যদি দেখিয়া হইব যে আমরা নামাজের কোনো ব্যবস্থা নাই, বলে না বাংলাদেশও মহিলারা মসজিদও যাই না, বাংলাদেশও মহিলাদেরকে মসজিদে নিয়াম কিতা করুন। মিয়া সাহেবলা কইছেন যে পুরো অন্যান্য মানুষ মহিলাদেরকে দর্শন করে কিতাব নিয়ে, আর কিছু মানুষ মসজিদে নাউজুবিল্লাহ মসজিদে নিয়ে তারা কিতা করে। এই জাতীয় ওয়াজও আমরা মার্কেটও আছে। তো যাই হোক, তারা মসজিদ আছে তাদের জন্য, মহিলারা ওখানে যায়, শুক্রবারে যায়, এখান থেকে তারা বিধিবিধান শিখে আসে, ওয়াজ নসিহত শুনে, হাসা মিশা তারা যাচাই করতে পারে, পরবর্তীতে অ্যাপ্লাই করে যে না এটা দেখি আমার জীবনের মধ্যে আসেনি। তো কোরআনও আল্লাহ এত সুন্দরভাবে আমাদের এই মেসেজ দিছেন, মানুষের বানানির যে প্রসেস প্রক্রিয়া আছে আল্লাহ ওটা কইছেন। আমরা এটা আমরা চিন্তাত নাই, আমরা রাখি লাইছি যে মরি গেছেন বস করিলাইমু, দোকান উদ্বোধন করিলাইমু, বস শেষ ঘর বানানি শুরু করে দিমু, বস ওটার লাগি কোরআন আর কোনটার লাগি নাই। তো আল্লাহ বলেন আমি মানুষে বানাইছি মাটির কয়েকটা প্রকার বলেছেন। একটা হইল সূরা সাজদা আয়াত নম্বর 8, আল্লাহ বলছেন বাদা খালাকাল ইনসান ওয়া বাদা খালকাল ইনসান মিন তিন, যে আল্লাহ মানুষরে মাটি দিয়া, এখানে শুধু তিন বলছেন, তিন অর্থও মাটি, তুরাব অর্থও মাটি। আল্লাহ মানুষে মাটি দিয়া সৃষ্টি করার সূচনা করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিতা দিয়া বানাইছেন, মাটি দিয়া বানাইছেন। স্ট্রাকচার বানানোর পরে রূহ দিছেন, তারপরে সিজদা করাইছেন। কোরআন লম্বা ঘটনা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শয়তান সিজদা করার এই ঘটনা সুন্দর হয়ে আল্লাহ বয়ান করছেন। এরপরে তার থেকে বানাইলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, বস এদের হাওয়া এবং এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমন্বয়ে আল্লাহ মানুষ বানাইছেন। মানুষের ভিতর থেকে এই যে বীর্য তৈয়ার হয়, বাইনা সুলবি ওয়াত তারাইব, কুরআনুল কারীমের মধ্যে বলছেন সুলবুল অর্থ হচ্ছে পিঠের আড্ডি,
তারাই বর্ত হচ্ছে এই সিনার হাড্ডিকে তারাই তরবুন বলা হয়, যার বহু বছর তরিবা, পুরুষ এবং মহিলার এই দুই জায়গা থেকে বীর্য তৈয়ার হয়, তার থেকে আমি আল্লাহ মানুষ বানাই। কি সুন্দর কারিগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ সৃষ্টির কত সুন্দর কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কইছেন। তো মাটি দিয়া সৃষ্টি করছেন, আরেক জায়গায় আল্লাহ হইন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষে বানাইছি আটালো মাটি দিয়া। আটালো মাটি দিয়া, আটল্লা মাটি, সিকনাফের যেটারে আমরা কই, এই জাতীয় মাটি দিয়ে আল্লাহ আমরারে বানাইছেন। এটা সূরা সাফফাতর 11 নম্বর আয়াত। তো দুইজন, একটা হইল সাধারণ মাটি আর একটা হইল আটল্লা মাটি। এরপরে আরেক জায়গাতে আল্লাহ হইন সূরা হিজর 26 নম্বর আয়াত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন, আমি আল্লাহ মানুষে খালছে কাদামাটি, খালো কাদামাটি দিয়া আমি বানাইছি। সুন্দর উত্তম সুগ্রাণ এমন কোন মাটির কথা আল্লাহ কুরআনে কইছেন না। সেনে আল্লাহ আমরার আওকাত বুঝাইরা যে তোমরা নো ওতা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিতা আসলাই আর তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা আমার অস্বীকার করলাই, আমার নিয়ামতের অস্বীকার করলাই, তোমরা কিতা মনে করেই লাইছনি তোমরা আর মরতাই নাই। আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করছনি আমি তোমরা বেকার বানাইছি, তোমরা মনে যা চায় তাই করবাই, তোমরা আমার তাই আউন লাগতো নাই। আল্লাহ আমরার আওকাত বুঝাইরা, আমরার অবস্থা বুঝাইরা, দেখো আটল্লা মাটি, খাদা মাটি, খালা মাটি তাকে আমি তোমরা বানাইছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াত সূরা আর রহমান, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, তিনি মানুষকে সৃষ্টি করেছেন সূক্ষ্ম টনটনে মাটি থেকে, পুরা মাটির ন্যায়। এরপরে ওগুলিতে পানি দিয়ে আল্লাহ জমা করে মানুষের স্ট্রাকচার বানাইয়া আদম বানাইলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দিলেন। এই জাতীয় মাটির কথা আল্লাহ কুরআনুল কারীমে কইছেন, কোন জায়গাত কইছেন না আল্লাহ আমি সুগন্ধ সুগ্রাণ সুন্দর মাটি দিয়া আমি কি করছি মানুষরে বানাইছি, কোন জায়গাত নাই। বরং আটাল্লা মাটি দিয়া আল্লাহ আমরারে বানাইছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে যখন সৃষ্টি করলেন, যে এই সৃষ্টি করার পরে জান্নাতে রাখলেন, তারপরে আদম থেকে আল্লাহ আমরার সৃষ্টির প্রসেস আরো ভিন্ন। এটা তো আদমের সৃষ্টির কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কইছেন যে মাটি দিয়ে বানাইছেন। আমরা যে আল্লাহ বানাইছেন এটার প্রসেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিভাবে করছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আলোচনা করছেন। এত সুন্দর মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দিছেন, দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আমরার অবস্থাও আল্লাহ বাতায় দিছেন, তোমরা হইলাই ওতা, তোমরার অবস্থান হইল এরকম, এরপরে তোমরার শেষ ঠিকানা হইল কবর। তোমার কি আর অত অহংকার করো তোমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াত, 189 নম্বর আয়াত, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, একজন মানুষ থাকি, ওয়া জাআলা মিনহা যাওজাহা, আল্লাহ তার থাকি তাইনোর স্ত্রী বানাইছেন, লিয়াসকুনা ইলাইহা, যাতে করে উনার কাছে উনি প্রশান্তি লাভ করেন। স্ত্রী বানানির এই হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কারণ বয়ান করছেন, যে যাতে করে আদম থেকে আমি আদমের স্ত্রী বানাইলাম, যাতে করে আদম উনার স্ত্রীর থেকে প্রশান্তি লাভ করেন। এজন্যে গড়ের গরুয়ালি যদি খারাপ হয়, পৃথিবীর যত বড় সুখী হই না কেন আপনি, আপনার লাগান অসুখী আর কেউ নাই। এজন্যে সন্তান বিয়া করাইবা, দিনদার দেখে বিয়া করাইবা। আল্লাহ রাসূলে কইছেন তুমকাহুল মারআতু লিআরবা'i খিসালিন, মহিলারে 4 গুণের কারণে বিয়া করানি যায়। এর মধ্যে যদি দিনদার পাইলাও, টেকাওয়ালাও কইছেন, সুন্দরও কইছেন, বালা বংশরও কইছেন, দিনদারও কইছেন, এর মধ্যে যদি দিনদার পাইলাও সবটা বাদ দিয়া দিনদারে গ্রহণ করিলাও, দিনদার ফুরিরে তোমার বাচ্চার লাগি নিজের লাগি বিয়া করিলাও। সেনে লিয়াসকুনা ইলাইহা কুন্না লিবাসুল লাকুম, আল্লাহ কইছেন এরা তোমার পোশাক পরলে যেভাবে আরাম পাওয়া যায়, মানুষ তার স্ত্রীর কাছে যখন আসবে সে ওখানে এসে শান্তি পাবে। ঘরে স্ত্রীর কাছে যদি কোনো পুরুষ শান্তি না পায়, তার লাখান অশান্তিওয়ালা, তার লাখান অবাগা মানুষ পৃথিবীতে আর কেউ নাই।
আমাদের সমাজে বর্তমানে যে পরকীয়ার যে বিষয়টা এটা বেড়ে গেছে, এটা প্রায় দেখা যায় যে কোনো মহিলার, আমি দেখলাম এই দিন কোনো মহিলার দুই জামাই, তো অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী রাস্তাঘাটও মারামারি শুরু করে দেয়, নেটও দেখা যায়, তো ভিডিও দেয়, জামাইয়ে বউরে মারে, বউও জামাইরে মারে, বুরকা উকা ভিন্দাও খেলা গিটার মাঝে মানসিক শান্তি নাই। কারণ হইল গিয়া স্বামীর অবস্থা অনুযায়ী স্ত্রীর চাহিদা বেশি। যখন এভাবে আবদার করে স্বামী তার স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না, তখন এই ফ্যামিলির সমস্যা হয়। দিনদার যদি হইতো তো এইটা বুঝলো না যে আমার জামাই যতটুক আমারে দিতে পারবো আমি অতটুক তার কাছে আবেদন করি। যখন ওই একজন মহিলা তার স্বামীর কাছে এই জাতীয় আবেদন করবো, স্বামী যখন তার চাহিদা পুরাইতে পারতো না, তখন ওই সংসারের মধ্যে কি তাইব সমস্যা আইব, যার কারণে ঝগড়া বিবাদ এই জাতীয় বিষয়গুলি হচ্ছে। এজন্য এটা একটা আউট কথা আমি কইলাম যে নেক্সট স্ত্রী হলে কিরকম শান্তি পাওয়া যায়। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া উনার তাকে স্ত্রী বানাইছেন সেনে লিয়াসকুনা ইলাইহা, যাতে কইরা উনি উনার তাকে শান্তি লাভ করেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী মানুষ বানানোর প্রসেস কি করেছেন, শুরু করেছেন। ও আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দিয়া বানানোর পরে আদম থেকে হাওয়া বানাইলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ ছাড়াও মানুষ দুনিয়াত পাঠাইছেন, মা বাপ ছাড়াও দুনিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, নজির দেখায় দিছেন, যেটা সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এ দুনিয়ার মানুষ তোমরা আল্লাহরে ডরাও, যে এক নফস থেকে, একজন মানুষ থেকে তোমরা সৃষ্টি করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তাইনের বউরে আল্লাহ বানাইছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, তারা দুইজনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন। তো আদমের বাও নাই, বাবাও নাই, হাওয়া মানে আদম বানাইতে কোনো পুরুষও লাগছে না, মহিলাও লাগছে না, সরাসরি আল্লাহ মানুষ বানাইছেন আদম আলাইহিস সালাম রে, কোনো পুরুষ কোনো মহিলার মাধ্যম ছাড়াই। হাওয়া বানাইলা মহিলা ছাড়া, হাওয়া যে সময় বানাইছেন হাওয়া আলাইহিস সালাম রে, পৃথিবীতে আর কোনো মহিলা আসেননি না, মহিলা ছাড়া পুরুষ আসলা, আদম আসলা। তাহলে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা কোনো মহিলা ছাড়া, পুরুষের মাধ্যমে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন পুরুষ ছাড়া, খালি মহিলা তাকি হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন। যে ঈসা আলাইহিস সালাম বানাইতে পুরুষের কোনো প্রয়োজন হলে আল্লাহ হইলা আহসানুল খালিকিন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতওয়ালা আল্লাহ, আল্লাহ কতই না সুন্দর কারিগর। আল্লাহ এভাবে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি কইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার আওকাত বুঝাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সুম্মা জাআলাহু নুতফাতান ফি কারারিম মাকিন, আমি আল্লাহ মানুষকে এই বীর্য থেকে আমি আল্লাহ মানুষকে তৈরি করলাম। পরবর্তী প্রজন্ম যেটা আদম এবং হাওয়ার পরে, যেটা দাঁত থেকে আল্লাহ বলছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা, মানুষ এর থেকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাইছেন। ওখানে যারা মহিলা এই গাইনোলজিক ডক্টর মহিলারা আছে, তাদের কাছে গেলে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ কি পরিমাণ রহস্য আল্লাহ রেখে দিয়েছেন। কারণ অনেকে দেখা যায় বিয়ার 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে এরপরে সন্তান হয়, এর আগে সন্তান হয় না। অনেকে দেখা যায় বিয়ার পরের বছরই কিতা হয়ে যায়, সন্তান হয়ে যায়। যে এটা কোনো মানুষের সাধ্য নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষ পারতো না যে আল্লাহর এই মখলুক বানাইতো। যে 2019 যে করোনা আইছিল, ও সময় মানুষ কইছে যে ভাইরাস এটা বানাইলে যে চীনে, কইছে না নেই মানছে, এটা জীব, এটা কিতা যে একটা বিভিন্ন একটা হাই কোয়ালিটির টেলিস্কোপ দ্বারা এটা দেখতে হয়, এমনি দেখা যায় না। এটা এমন একটা জীব, এটা চায়নায় বানাইয়া সারা বিশ্বে ছড়াইছে। কোনো মাখলুক পৃথিবীর কোনো শক্তি কি করতে পারে না, তৈরি করতে পারবে না। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেখা যায় তাদের কাছে গেলে, মহিলা ডাক্তার অন্তর কাছে গেলে এই অবস্থা। তে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির একটা প্রসেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ বলছেন
যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ মানুষে বানাইলাম মাটি দিয়া, তারপরে এটা থেকে আমি কি বানাইছি, বীর্য বানাইছি, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, একটা নির্দিষ্ট স্থানে আমি আল্লাহ কি করি, ওটাকে রাখি। এটা একটা নির্দিষ্ট স্থানে যায়, ওখানে যাওয়ার পরে প্রসেস হয়, কারো আবার থাকে, কারো আবার থাকে না, যার কারণে অনেকের 3 বছর 4 বছর 5 বছর 10 বছর লাগি বাচ্চা হয় না। কত মেডিসিন দিয়েও ওখানে হচ্ছে না, এই প্রসেসে তারা সাকসেস হতে পারতেছে না। কেন? কারণ ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন, এই স্রষ্টা হইলা কে? আল্লাহ। আল্লাহ ওখানে কি করতেছেন, প্রসেস করতেছেন। ফাকাদ্দারাহু আলাইহি, আল্লাহ আরেক জায়গার মধ্যে বলছেন, আমি ওখানে প্রসেস করার পরে জীবন মরণের তার যে বিষয়গুলি আছে আমি আল্লাহ তার মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ করে দেই। কোথায় খাবে, কোথায় প্রস্রাব করবে, তার কখন কি হবে, সে কোথায় যাবে, তার কোথায় মৃত্যুবরণ হবে, সবকিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিয়েছি, ওখানে লিপিবদ্ধ করে দিয়েছি। এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইদামা, আমি আল্লাহ এই মানুষের বীর্যকে কি বানাই, আর রক্তপিণ্ড বানাই, তারপরে আমি রক্তপিণ্ডকে মাংস বানাই, তারপরে ফাখালাকনাল মুযগাতা ইজামা, ওইটাকে আমি হাড্ডি বানাই, ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে আমি আল্লাহ আবার মাংস লেপে দেই, সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে আমি একটা পরিপূর্ণ মানব বানাই। বানানির পরে আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ বরকতওয়ালা আল্লাহ, আল্লাহ কতই না সুন্দর স্রষ্টা। তো এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে বলছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সুন্দর চরিত্র দিয়া বানাইলাম, সুন্দর গঠন দিয়া বানাইলাম। এই অবয়ব এত সুন্দর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। বানানির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি আল্লাহ বীর্য দিয়ে বানাইয়া তাদের তকদির আমি কি করে দিয়েছি, মায়ের পেটে লিপিবদ্ধ করে দিয়েছি। তো এটা হইল সূরা 3-এর 4টা বিষয়ে কসম করার পরে আল্লাহ যে বিষয়টা আলোচনা করেছেন সেটা হইল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে এত সুন্দর কইরা বানাইছি। এই বানানির প্রসেসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। বর্ণনা করে আমাদের আওকাত আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষে এত বেটাগিরি করে লাগি, মানুষ জানে নানি হে কোনটা আসিল না, মানুষ জানে নানি আমি তারে খাদা মাটি তাকি বানাইছি, মানুষ জানে নানি আমি তারে আটাল্লা মাটি তাকি বানাইছি, মানুষ জানে নানি তারে আমি টনটনা মাটি তাকি বানাইছি। কোন জায়গায় আল্লাহ কইছেন না মানুষে আমি সুন্দর মাটি দিয়া, সুগ্রাণ মাটি দিয়া এইভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। সেনে আল্লাহ আমরা আওকাত বুঝাইয়া দিছেন, তোমরা হইলে এই অবস্থা, আফা হাসিবতুম আন্নাকুম খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মনে হরাইনি তোমরা এমনি আমি আল্লাহ তোমরা সৃষ্টি করছি, না তোমরা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি, আমার কাছে এমন লাগবো। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, এই ছিল সূরা 3-এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টা কসম খাওয়ার পরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম যেটা আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।